ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, সহযাত্রী, সহপাঠী। আসুন একসাথে শেয়ার বাজার শিখি। আজকে আমরা শিখব স্মার্ট মানি কনসেপ্ট, যাকে সংক্ষেপে আমরা এসএমসি বলে থাকি। এটি এমন একটি কনসেপ্ট যেটা শিখলে আপনার ট্রেডিং লাইফ একেবারে সহজ হতে পারে এবং এর থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারেন। এবং স্মার্ট মানি কনসেপ্ট ব্যবহার করার জন্য আপনার কোনো ইন্ডিকেটরের দরকার হবে না, আপনার কোনো টাইম ফ্রেমেরও কোনো দরকার পড়বে না। আপনি যে কোনো টাইম ফ্রেমে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটি টাইম ফ্রেম এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যাবে। সবথেকে বড় কথা, এর এসএল একেবারে ছোট হবে এবং এর টার্গেট হবে অনেক বড়। এবং বর্তমানে যারা এসএমসি দিয়ে ট্রেড করছে তারা কিন্তু সব সাকসেসফুল হচ্ছে এবং প্রচুর আর্নিং করতে পারছে। এটি শেখানোর জন্যে 1 লাখ 2 লাখ টাকা পর্যন্ত ফিস নিয়ে থাকে। আজকে এই 1 লাখ 2 লাখ টাকার এই কোর্সটা কিন্তু একেবারে ফ্রিতে আপনাদের জন্য আমি নিয়ে আসছি। ফ্রি বলে অবহেলা করবেন না। আপনি 1 লাখ 2 লাখ টাকা দিয়ে যেটা শেখেন সেটা একেবারে বিনামূল্যে আমি শেখাচ্ছি এবং তার ভিতরে অর্থাৎ যে 1 লাখ 2 লাখ টাকার কোর্সের ভিতরে যা রয়েছে এই ফ্রির ভিতরে সেটা তো আছেই আছে, তার থেকে আমি আরও বেশি দেওয়ার চেষ্টা করব। কারণ এর সঙ্গে রয়েছে আমার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেটে কুটে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এবং পরে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। কারণ এই স্মার্ট মানি কনসেপ্ট এটা খুব সহজ জিনিস নয়। এটা শেখার জন্যে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস যদি আপনি না করেন তাহলে এর থেকে আপনার সাকসেস আসবে না। অবশ্য প্র্যাকটিস ছাড়া কোনো জিনিসেরই সাকসেস আসে না, কিন্তু স্মার্ট মানি কনসেপ্টে আপনাকে আরও বেশি প্র্যাকটিস করতে হবে। তাই কোনো জিনিস যেন আপনি ভুলে না যান এবং কোনো জিনিস যেন আপনার হাতছাড়া না হয়, অর্থাৎ ভুলে না যান। তার জন্য কি করবেন, একটা খাতা পেন নেবেন এবং আমি যেটা বলছি সেটা নোট ডাউন করতে থাকবেন এবং সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। আরেকটি অনুরোধ আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আমি সময় দিয়ে এতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের শেখাচ্ছি, তার জন্যে গুরুদক্ষিণা স্বরূপ আপনি ভিডিওটি আপনার বন্ধু মহলে শেয়ার করে দেবেন। স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্স একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কারণ অনেক বড় হয়ে যাবে। তাই এই কোর্সটাকে আমি কয়েকটা পার্টে বিভক্ত করব এবং এর জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দেব, যে প্লেলিস্টে পর আমি ভিডিও দিতে থাকব। বলতে পারছি না যে কবে কবে ভিডিও আসবে, আমার যখনই সময় হবে আপনাদের ভিডিও বানিয়ে দেব এবং বলছি যে 1 মাসের ভিতরে আমি এই কোর্সটা আপনাদের জন্য সম্পূর্ণ দিয়ে দেব। তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এই যে স্ট্র্যাটেজি স্মার্ট মানি কনসেপ্ট, এটাতে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে ক্যান্ডেলস্টিক আর আপনার অবজারভেশন, আর কিছুই না। এই ক্যান্ডেলস্টিক দেখে, অর্থাৎ শুধু চার্টের ভিতরে ক্যান্ডেলস্টিকই দেখবেন, এটা দেখেই আপনি পুরো মার্কেটের সিচুয়েশন আপনি বুঝতে পারবেন। কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, সমস্ত কিছু এখানে আপনি বুঝে যাবেন। তো আপনি যদি এটা সম্পূর্ণ শেখেন তাহলে চার্টে আপনার কোনো ইন্ডিকেটর লাগাতে হবে না, কিচ্ছুই লাগাতে হবে না। আপনি চার্টটা দেখবেন, কিছুক্ষণ দেখবেন, আপনি ম্যাপিং করবেন, সমস্ত কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর এই স্মার্ট মানি কনসেপ্টের যে রেজাল্ট, এটা আপনারা হয়তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এর থেকে কিন্তু প্রচুর আর্নিং করা যায়, প্রচুর আর্নিং করা যায়। তাই আপনারা এই কনসেপ্টটা, এই স্ট্র্যাটেজিটা সিরিয়াসলি শিখুন। যদি মার্কেটে টিকে থাকতে হয় তাহলে স্মার্ট মানি কনসেপ্ট আপনার জন্য হতে পারে একটা মাইলস্টোন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে চলে যাব। এখন স্মার্ট মানি কনসেপ্ট, যাকে বলে এসএমসি। প্রথমে আমরা স্মার্ট মানি কনসেপ্টের পরিচয় করব, কিন্তু এই পরিচয় এমনভাবে করাচ্ছি, আমরা কিছু বিষয় আপনাদের সঙ্গে ক্লিয়ার করব, তাহলে এর পরিচয়টা আপনাদের কাছে একেবারে জলের মতো সোজা হয়ে যাবে। আমার কাজ হচ্ছে যে কোনো কঠিন বিষয়কে সহজ করে আপনাদের বোঝানো। তো আমি বলতে পারি যে এই ভিডিওটা দেখলে স্মার্ট মানি কনসেপ্ট একদম জলের মতো আপনার কাছে সোজা হয়ে যাবে। আপনি এর আগে অনেক ভিডিও দেখতে পারেন,
যে স্মার্ট মানি কনসেপ্টে কিভাবে কাজ করছে, আপনাকে অনেকেই শিখিয়েছে, কিন্তু তারা কিন্তু আপনাকে আরও কনফিউজ করে দিয়েছে। আজকে আপনাদের এমনভাবে আমি শেখাবো যেটা একদম আপনার আমরণ মনে থাকবে, আপনি ভুলতে পারবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি যেটা শেখাচ্ছি এটা আপনি ভুলতে পারবেন না। আপনি ভুলে দেখান, আমি শেখাচ্ছি, আপনি ভুলে দেখান। চলুন, তো প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো দাম কেন বাড়ে কমে। একটা স্টক বা একটা কমোডিটি বা একটা কারেন্সি, এর দামটা কেন বাড়ে কেন কমে? আমরা জানি যে ডিমান্ড এবং সাপ্লাই, এই ডিমান্ড সাপ্লাইয়ের জন্যেই দাম বাড়ে। যদি একটা জিনিসের ডিমান্ড বেড়ে যায় তাহলে তার দাম বেড়ে যাবে, যার সাপ্লাই বেড়ে যায় তার দামটা কমে যায়। এইটা হচ্ছে মূল বিষয়। এখন কথা হচ্ছে একটা স্টক, ধরুন 1,00,000 কোটি টাকা যার মার্কেট ক্যাপিটাল, ওই 1,00,000 কোটি টাকার যদি আপনি 1% কমাতে যান তাহলে আপনার কত সেল করতে হবে? আপনার কমসে কম 1,000 কোটি টাকা আপনাকে সেল করতে হবে, তাহলে ওর প্রাইসটা 1% কমতে পারে। তো এত যে টাকা আমরা রোজ দেখছি, এরকম 1,00,000, 2,00,000, 10,00,000 কোটি টাকার যে কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো 1%, 1.5%, 2% করে মুভ করে। কারাই মুভ করছে? এত টাকা কার কাছে রয়েছে যে কি এত টাকার কিনছে, এত টাকা বিক্রি করছে? কারণ আমরা বুঝে গেছি যে ডিমান্ড বেড়ে গেছে, মানে কিনছে, তো দামটা বাড়ছে। তো 1% বাড়ানোর জন্য তো 1,000 কোটি টাকা লাগাতে হবে। কারা লাগাচ্ছে এত টাকা? চলুন, আমরা প্রথম জানলাম যে দাম কেন বাড়ে কমে। এইবার আমরা জানবো ট্রেডারের প্রকারভেদ। ট্রেডার কিন্তু মূলত 3 ধরনের আছে। আমরা যদি বলি তাহলে 4 ধরনের। একটা হচ্ছে আপনার রিটেল ইনভেস্টার, একটা আছে এফআই, একটা আছে ডিআই, আর একটা আছে হাই ওয়ার্থ ইন্ডিভিজুয়াল ট্রেডার, যাদের কাছে অনেক টাকা রয়েছে। এবার অনেক টাকা বলতে কত টাকা? এমন কোনো ট্রেডার নেই যার কাছে কয়েক লক্ষ কোটি টাকা রয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালা 5,000 কোটি টাকা ছিল, 10,000 কোটি টাকা এরকম হয়তো বড় বড় ট্রেডারের কাছে থাকতে পারে, তার বেশি কত? কিন্তু সেটা দিয়ে কিন্তু একটা স্টককে ওঠানামা করানো কিন্তু সম্ভব নয়। তাই আমরা বলতে পারি হাই ওয়ার্থ ইন্ডিভিজুয়াল যে ট্রেডার রয়েছে তারাও কিন্তু দামটাকে ওঠাতে নামাতে পারে না। তো এইবার কথা হচ্ছে ট্রেডার হচ্ছে আমরা 4 ধরনের ধরতে পারি। একটা হচ্ছে রিটেল ট্রেডার, এফআই, ডিআই, আরেকটা হচ্ছে হাই ওয়ার্থ ইন্ডিভিজুয়াল ট্রেডার। এইবার আমরা তো জানলাম যে যখন লোকে বেশি সেল করছে তখন প্রাইসটা কমবে, যখন লোকে বেশি কিনছে তখন দামটা অটোমেটিকলি বেড়ে যাবে, ডিমান্ড এবং সাপ্লাই। এইবার কথা হচ্ছে এই যে বাড়াচ্ছে বা কমাচ্ছে, এটা কিন্তু রিটেল ট্রেডার করতে পারছে না, কারণ তার কাছে এত টাকাই নেই। একজন রিটেল ট্রেডার কত টাকা দিয়ে ট্রেড করবে? কেউ 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা নিয়ে হয়তো ট্রেড করতে পারে ইন্ডিভিজুয়াল একটা লোক। কিন্তু এই টাকা দিয়ে ওই বড় বড় স্টকের একটা চুলও নাড়াতে পারে না, 0.001 পর্যন্ত নাড়াতে পারে না। কিন্তু প্রাইস তো 1%, 2% পুরো মুভ করে। তাহলে এটা কারা করছে? এরা করছে এফআই এবং ডিআই। তো এই এফআই ডিআই কি আসলে? এরা কি? এরা হচ্ছে চার্ট ক্রিয়েটার। এই যে আমরা চার্ট দেখছি, তাই না? আমরা যে চার্ট দেখি, এই চার্টটা প্রাইসটা এরকম এরকম উপরে উঠছে, এরকম এরকম নিচে যাচ্ছে, আবার উপরে উঠছে, তো আমরা এরকম চার্ট দেখছি। তো এই যে চার্ট যখন তৈরি হয় তখন কিন্তু আমরা বিভিন্ন প্যাটার্ন তৈরি দেখি, যে প্যাটার্নের উপরে কিন্তু আমরা ট্রেড করি। ধরুন এইখানে ডব্লু তৈরি হয়েছে, ডব্লুটা উপরে গেছে মার্কেট, এইখানে ডব্লু তৈরি হয়েছে, এখানে মার্কেট উপরে গেছে, এইখানে এম তৈরি হয়েছে, মার্কেট নিচে চলে আসছে। তো এরকম আমরা চার্টের প্যাটার্ন দেখি, প্যাটার্ন দেখে আমরা ট্রেড করি। তো এই প্যাটার্নগুলো কারা ক্রিয়েট করছে? এরা করছে এই এফআই এবং এই ডিআই, এরা করতে পারছে, কারণ এদের কাছে প্রচুর টাকা রয়েছে। এরা চাইলে মার্কেটটাকে নিচে নিয়ে আসতে পারে, এরা চাইলে উপরে নিয়ে যেতে পারে। তো এরাই করছে, এই রিটেল ট্রেডারের পক্ষে কিন্তু এটা সম্ভব নয়। তাই আমরা বলতে পারি চার্ট ক্রিয়েটার হচ্ছে এই এফআই এবং ডিআই, এরা হচ্ছে চার্ট ক্রিয়েটার। আর এই রিটেল ইনভেস্টার, রিটেল ট্রেডার, এরা কি করছে? এরা যখন ট্রেড করছে এরা কি করছে? এরা করছে কি? এরা চার্ট রিড করছে। তাহলে আমরা বলতে পারি যে
চার্ট ক্রিয়েটার হচ্ছে সব থেকে শক্তিশালী এবং চার্ট রিডার হচ্ছে দুর্বল। তো আমরা জানি শেয়ার মার্কেটে সবসময় দুর্বলের বলি হয়। একে আমরা বলতে পারি যে যেরকম ধরুন একটা পুকুরে বড় মাছ রয়েছে, ছোট মাছ রয়েছে, বড় মাছ ছোট মাছ রয়েছে। তো এই বড় মাছটাই ছোট মাছকে কিন্তু গিলে খায়। তো আমরা অনেক সময় একে বলি বিগ শার্ক বলে থাকি, এই FIDI কে। কেন বলি? শার্ক কি করে ছোট মাছগুলোকে খেয়ে নেয়। তো এরা হচ্ছে ক্রিয়েটার, এরা হচ্ছে রিডার। তো ক্রিয়েটাররা রিডারকে খেয়ে নেবে, এটাই স্বাভাবিক। ও দেখাবে একটা, করবে একটা, এইটা হয়। এটা কি করে এটা করে? এটা স্টপ লস হিট করে এটা করে। আপনি যখন রিটেল ইনভেস্টার কি করে, রিটেল ট্রেডার কি করে, ও অবশ্যই SL লাগাবে, স্টপ লস লাগাবে। দেখা যাচ্ছে প্রাইসটা এসে SLটাকে খেয়ে উপরে উঠে যাচ্ছে। আপনারা যদি ট্রেডিং করে থাকেন, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে, আপনারা এটা অবশ্যই দেখেছেন যে প্রাইস কি করছে, আপনার SLটা খেয়েই উপরে উঠে গেল। এটা কেন হয়? বারবার কেন হয়? বারবার এই কারণেই হয়, এই যে FI এবং DI এরা জানে যে রিটেল ইনভেস্টার কোথায় SLটা লাগাতে পারে, কারণ চার্ট তো সে ক্রিয়েট করে দিয়েছে। আর এই চার্ট রিডার তো ওই চার্টটা দেখে ট্রেড করছে, তাহলে আগের থেকে জানে যে SL এখানে রাখবে, এখানে এন্ট্রি করবে, ও জানে। তো ও কি করবে? প্রাইসটাকে নিচে নিয়ে আসবে, আপনাকে SLটাকে হিট করে দিয়ে উপরে উঠে চলে যাবে। এটা স্বাভাবিক বিষয়। তো এরা হচ্ছে বিগ শার্ক আর এরা হচ্ছে ছোট মাছ। তো বিগ শার্ক ছোট মাছকে এভাবেই খায়। স্টক মার্কেট এভাবেই কাজ করে। কিন্তু আমরা যদি জানতে পারি যে এই বিগ শার্ক কি করতে চাইছে, কি করছে, তাহলে কিন্তু আমরা এই স্টপ লস হিট থেকে বাঁচতে পারি এবং আমরা ঠিক সময় এন্ট্রিও করতে পারি। যদি আমরা জানি যে FI এখানে এন্ট্রি করবে, DI এখানে এন্ট্রি করবে, এখানে এক্সিট করবে, আমরা যদি আগের থেকে বুঝতে পারি, তো আমরা এই স্টপ লস হিট হওয়া থেকে বাঁচতে পারি এবং এদের সাথে সাথে আমরা চলে ইনকাম করতে পারি। এখন কথা হচ্ছে, এই FIDI এর এগেনস্টে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার কাছে কয় টাকা আছে? কিছু করতে পারবেন না। এদের কাছে এত টাকা রয়েছে। সেজন্যে ভালো পন্থা হচ্ছে এরা যা করছে তাই করুন, এর সাথে সাথে চলুন। তো সাথে সাথে চলার জন্য আপনাদের জানতে তো হবে বাবা ও কি করছে, নাহলে আপনি কি করে করবেন। তো এই স্মার্ট মানি কনসেপ্ট এই জিনিসটাই শেখায় যে এই বড় ইনভেস্টার অর্থাৎ FIDI কোথায় এন্ট্রি করছে, কোথায় এক্সিট করছে, সব কিছু এই স্মার্ট মানি কনসেপ্টে বোঝা যায়। তো সেটাই আপনাদের বোঝাবো যে কিভাবে আমরা বুঝতে পারবো যে FIDI কোথায় এন্ট্রি করছে, কোথায় এক্সিট করছে এবং আমরা কিভাবে এদের সাথে ট্রেড করতে পারবো। এবার আমরা দেখি, মাঝে মাঝে দেখি যে প্যাটার্ন ফেল হয়ে গেছে। ধরুন এই যে W প্যাটার্ন হলো, আমরা জানি যে W কে নেক লাইন যখন ব্রেক করবে একটু রিট্রেস নেবে, রিট্রেস নিয়ে যখন উপরে যাবে তখন আমরা এন্ট্রি করব, আমরা জানি। কিন্তু জেনে কি হবে? এইটা তৈরি করলো কে? তৈরি করলো তো FI। তো এটা ভেঙেও দিতে পারে। ধরুন একটুখানি উপরে গেল, মার্কেট নিচে নিয়ে আসলো, আপনার SLটা হিট হয়ে গেল। এটা করতে পারে। তো এটা হয়ও, বেশিরভাগ ক্ষেত্রেই এটা দেখা যায় যে W প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু ও সাস্টেন করতে পারেনি, চলে এসছে। তো আপনাকে এন্ট্রি করিয়েও নিচে নিয়ে চলে আসবে। মানে ওর SL না খেতে পারলে তো রিটেল ট্রেডারের SL না খেতে পারলে FIDI কামাতে পারবে না, কারণ শেয়ার মার্কেটে জিরো সাম গেম, অর্থাৎ একজন হারবে তো একজন জিতবে। তো FIDI যখন ও চার্ট ক্রিয়েটার রে বাবা, ও তো ক্রিয়েটার, তো ওকে হারানো তো সম্ভব নয়। ও এই চার্ট রিডারকে হারাবে এবং টাকাটা নিয়ে চলে যাবে এই বড় বড় FIDI-রা। তো এই প্যাটার্ন তৈরি হচ্ছে এবং প্যাটার্ন ফেলও হচ্ছে। বারবার প্যাটার্ন ফেল হয়, বারবার প্যাটার্ন ফেল হয়। কিন্তু যখন দেখা যায় যে ওই প্যাটার্ন সাস্টেন করেছে, আপনি বুঝতেই পারবেন ও সাস্টেন করেছে। ও এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে যে আপনি এক্সিট করে যাবেন, আপনি থাকতেই পারবেন না। তো আমরা এর থেকে বাঁচতে আমরা স্মার্ট মানি কনসেপ্টটা শিখব এবং এর সাথে সাথে চলে আমরা উপার্জন করব। প্যাটার্ন ফেল, ইন্ডিকেটর ফেল, হ্যাঁ একই জিনিস। এই প্যাটার্ন
ইন্ডিকেটর প্যাটার্ন কিভাবে তৈরি হয়, ইন্ডিকেটর কিভাবে তৈরি হয়। তো ইন্ডিকেটর ও তো সবই তৈরি করছে এফআইডিআই, ওই তো স্মার্ট মানি, আমরা এদের স্মার্ট মানি বলে থাকি, এফআইডিআইকে আমরা স্মার্ট মানি বলে থাকি। তো এরা স্মার্ট মানি, এরা এই প্যাটার্ন তৈরি করছে, এরা ইন্ডিকেটরের বাইং সেলিং এরা সব তৈরি করে দিচ্ছে। তখন এ শুধু এসএলটা খেয়ে উপরে উঠে যাবে বা নিচে চলে যাবে। এবার এরা এভাবেই কাজ করে এবং এভাবেই ইনকাম করে। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই স্মার্ট মানি, এফআইডিআই এদের সাথে চলা এবং এরা কি করছে সেটা ফলো রাখা। সেটা করার জন্য আমরা এই স্মার্ট মানি কনসেপ্টটাকে ঠিকমতো শিখব। এবার দেখুন, এসএমসি সম্পূর্ণ শিখতে কি কি জানতে হবে আমাদের। প্রথমেই আমাদের জানতে হবে ফ্র্যাক্টাল। এই ফ্র্যাক্টাল হচ্ছে ত্রিভুজের ভিতরে ত্রিভুজ। আমরা এ নিয়ে আসছি, ভিডিও ফ্র্যাক্টাল নিয়ে আসব, সম্পূর্ণ শেখাবো। কিন্তু ব্যাপার হচ্ছে এ অনেক বড় হয়ে যাবে তো ভিডিও, তাই আমি কি করেছি, পার্ট বাই পার্ট আমি ভিডিও বানাচ্ছি। স্মার্ট মানি কনসেপ্ট, এই যে ভিডিওটা যাবে এটা হচ্ছে 1, তারপরে 2, 3, 4, 5 এরকম করে দেব এবং 1 মাসের ভিতরে সম্পূর্ণ এসএমসি আমি ক্লিয়ার করে দেব। তো যাই হোক, ফ্র্যাক্টাল, তারপরে আমরা স্ট্রাকচার ম্যাপিং শিখব, তারপরে শিখব ব্রেক অফ স্ট্রাকচার যাকে আমরা বস বলে থাকি, তারপরে শিখব চেঞ্জ অফ ক্যারেক্টার চোখ বলে থাকি আমরা, তারপরে শিখব ইন্ডোর্সমেন্ট যাকে বলে আইডিএম, তারপরে শিখব ফেয়ার ভ্যালু গ্যাপ যাকে আমরা শর্টে এফভিজি বলে থাকি, তারপরে শিখব অর্ডার ব্লক, অর্ডার ফ্লো এবং লিকুইডিটি। এই যে 9টা জিনিস রয়েছে, 9টা বিষয় রয়েছে, এই 9টা বিষয় যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা এফআইডিআই এর সাথে চলে আমরা তাদের মতো প্রফিট করতে পারবো এবং স্মার্টলি করতে পারবো। তাই একে স্মার্ট মানি কনসেপ্ট বলা হয়। এক তো স্মার্ট মানির সাথে চলা, আরেকটা হচ্ছে স্মার্টলি ট্রেড করা। তো দুটো বিষয়ই স্মার্ট জড়িত রয়েছে, তাই ওকে স্মার্ট মানি কনসেপ্ট বলা হয়। যাই হোক, আমরা এগুলো পরবর্তী ক্লাসে আমরা শিখব। তো আপনাদের অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন। বাংলায় স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে এত ডিটেল ভিডিও হয়তো আপনি খুঁজে পাবেন না। আমি চেষ্টা করব আমার বেস্ট দেওয়ার জন্য। আপনার দায়িত্ব হচ্ছে আমাকে মোটিভেট করা। তো আমাকে কি করে মোটিভেট করবেন? আমাকে মোটিভেট করবেন ভিডিওটাকে লাইক করে, ভিডিওটাকে শেয়ার করে এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত থাকলো পার্ট 1। এবার পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখছি যে এটা কেমন রেসপন্স হয়। যদি ভালো রেসপন্স পাই তাহলে খুব তাড়াতাড়ি আসবে, যদি রেসপন্স কম হয় তাহলে একটুখানি দেরি হবে। কিন্তু আমি বলেছি 1 মাসের ভিতরে আমি শেষ করব, অবশ্যই আমি শেষ করব। যাক, এই পর্যন্ত থাকলো আজকের ক্লাস। আবার আসছি পরবর্তী ক্লাস নিয়ে। নমস্কার।